संयुक्त किसान मोर्चा कई बिलों को रद्द करने की मांग को लेकर इस्लामपुर में सड़कों पर उतरे। शनिवार दोपहर इस्लामपुर बस टर्मिनल में किसान और कृषि मजदूर और विभिन्न गण संगठन के कर्मी समर्थक इकट्ठा हुए और वहां से जुलूस निकाली, जो शहर के विभिन्न इलाकों और मार्गों का परिक्रमा करते हुए इस्लामपुर हाईस्कूल मोड़ पर आकर समाप्त हुआ। जुलूस से किसान हित के समर्थन में विभिन्न नारे लगाए गए। किसानों का दावा है कि किसानों के विभिन्न नीतियों के कारण किसान मुसीबत में है, इसलिए वो लोग आज ये आंदोलन करने पर विवश हुए हैं। किसान की मांग है कि 2025 बीज बिल और बिजली बिल रद्द करने समेत कई मांग की गई है। साथ ही फसल के अच्छे दाम की गारंटी का कानून लाया जाए और 100 दिन रोजगार योजना का काम शुरू हो एवं खेती के लोन माफ किए जाएं। तीस्ता प्रोजेक्ट पर काम शुरू हो, पहाड़ों, जंगलों, प्रकृति को नष्ट करना बंद किया जाए। इस कार्यक्रम में अखिल भारत कृषक सभा के स्टेट सेक्रेटरी परेश पाल और उत्तर दिनाजपुर के डिस्ट्रिक्ट सेक्रेटरी सुरजीत कर्माकर ने एड्रेस किया। डेमोक्रेटिक मूवमेंट के लीडर बाजिल अख्तर, स्वपन गुहा नियोगी, पवन यादव, रघुपति मुखर्जी समेत कई ऑर्गेनाइजेशन के रिप्रेजेंटेटिव भी मौजूद थे। सभी ने अपने विचार रखे कि किसानों और मेहनतकश लोगों के जायज हक को एक साथ मूवमेंट से ही हासिल किया जा सकता है। আমরা দেখছি আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কৃষি সংকট ভয়াবহ আকার নিয়েছে। কেন্দ্রের কৃষক স্বার্থবিরোধী নীতির কারণে কৃষকরা আজকে বিপন্ন, কৃষি আজ বিপন্ন, দেশ বিপন্ন। আমরা এই বিপন্ন কৃষি, বিপন্ন কৃষক, স্বদেশ বিপন্ন, আমরা এসো গরিব প্রতিরোধ করার জন্যই এই প্রতিরোধ দিবস এর ডাক দিয়েছি। সারা দেশের 500টা বেশি কৃষক ক্ষেতমজুর সংগঠন সম্মিলিতভাবে সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি আমাদের এই প্রতিরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। গতকাল সারা দেশ জুড়ে এই প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজকে আমরা ইসলামপুরে, আমরা উত্তর দিনাজপুর সংযুক্ত কিষাণ মোর্চা আমরা এই কর্মসূচি নিয়েছি। কারণ আজ কৃষি কর্পোরেটদের দখলে চলে গেছে। সাধারণ কৃষকদের আজ স্বার্থ রক্ষা করতে চাইছে না সরকার, দুই সরকারই, কি রাজ্য কি কেন্দ্র। কেন্দ্রের সরকার যখন প্রথম আসে এই মোদী সরকার 2014 সালে, তখন নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমরা ফসলের লাভজনক দাম, ন্যূনতম সহায়ক মূল্য আমরা কৃষকদের দেব। কিন্তু পরবর্তীকালে সরকার গঠনের পরে এই সরকার আদালতে গিয়ে বলে এসছে যে হলফনামা দিয়ে যে আমরা ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ, উৎপাদন খরচ তার সঙ্গে 50% অর্থ যোগ করে যে ফসলের দাম হয়, কৃষকদের লাভ হবে, কৃষকদের কাছে সেটা ন্যায্য বলে এসছে, আমরা দিতে পারবো না। আজকে আমাদের রাজ্য কিষাণ মান্ডিগুলি ঢুকছে, শুধুমাত্র নীল সাদা রং করে দিয়ে কিষাণ মান্ডি, গরু চড়ছে, ছাগল চড়ছে, কুকুর চড়ছে। প্র্যাকটিক্যালি কিষাণ মান্ডিতে ধান নেওয়া হচ্ছে না। আমাদের রাজ্যে প্রান্তিক কৃষক বেশি, কৃষক জমি জমাই নিয়ে চাষ করে, গরিব ক্ষেতমজুররা, কিন্তু এই ধান তারা সময় মতো বিক্রি করতে পারছে না। সরকার ধান কিনছে না, অভাবী কৃষক বিক্রি করছে ধান ফোরে মহাজনদের কাছে, ব্যবসায়ীদের কাছে। যখন ন্যূনতম সহায়ক মূল্য 2369 টাকা, তখন বাজারে 1800-1700 টাকায় কুইন্টাল বিক্রি করছে অভাবী কৃষকরা। আবার মান্ডিতে গিয়ে ধান দিতে গেলেও বিপদ, 7-17 ফর্দ আগে থেকে রেজিস্ট্রেশন করাতে হবে, জমির দলিল, পর্চা, ব্যাংক অ্যাকাউন্ট চাই। আবার ধান দেওয়ার একটা ডেট দেওয়ার পরে সেই ধান নিতে গেলে 5 কেজি 7 কেজি বলন বা ধলতা দিতে হচ্ছে। কৃষক যাবে কোথায়? কেরল যদি 3100 টাকা কুইন্টালে দাম দিতে পারে, আমাদের রাজ্যের সরকার কেন দেবে না? আলু চাষিরা মার খাচ্ছে। নভেম্বর 30-এর মধ্যে সমস্ত হিমঘর খালি করে দেওয়ার কথা। নভেম্বর 30-এর মধ্যে
অনেক আলু ছিল, সেই আলু সরকার বাধ্য হয়েছে 31শে ডিসেম্বর অবধি রাখতে, তারপরেও আলু ছাড়াতে পারেনি। কিন্তু আবার কৃষকরা আলু চাষ করছে, ব্যাপক হারে আলু চাষ করছে। তাহলে এখন দাঁড়াচ্ছে কৃষকরা জন্মায় মরবার জন্য। এরকম একটা বিপন্ন কৃষি, বিপন্ন কৃষক। আমরা প্রতিরোধের ডাক দিয়েছি, প্রতিরোধ কর্মসূচি সারা দেশ জুড়ে হয়েছে, আমাদের এখানেও হচ্ছে।